আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই। আজকে সকালে যে এজেন্ডা আলোচনা হয়েছে সেটা গতকালকেরই অসমাপ্ত এজেন্ডার পরে হয়েছিল। এটা মূলত প্রেসিডেন্ট নির্বাচন কিভাবে হবে সেইটার উপরে। আপনারা জানেন যে বিদ্যমান পদ্ধতি হচ্ছে পার্লামেন্টের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কমিশন একটা নতুন প্রস্তাব দিয়েছে যে পার্লামেন্ট যদি এখানে আরেকটা আপার হাউস হয়, এখন এই নিয়ে এখনও ফাইনাল কিছু হয়নি, লোয়ার হাউস এবং আপার হাউসের মেম্বার যারা থাকবেন তারা এবং অন্যান্য ইলেকটেড বডি যারা আছে সেখান থেকেও প্রতিনিধি থাকবে। এটা জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা এক্সটেন্ড করেছেন, যেটার সংখ্যা প্রায় 70,000-এর মতো হয়। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। কারণ ইলেকশন যদি প্রপার না হয় তো তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না। সেই জন্য ওই কেয়ারটেকার সরকার অধীনে পার্লামেন্ট এখন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের প্রতিনিধিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। এটা আমরা নীতিগতভাবে একমত হয়েছি। তবে 2/3-এর চেয়ে বেশি লোকেই এই মতের সাথে একমত আছে। ফাইনাল কনক্লুশন হয়নি। আর আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই, এক্সটেন্ডেডের ব্যাপারে আমরা দৃঢ় এবং শক্ত। সংখ্যা কত হবে, কারো কেউ কেউ বলেছেন এটা জেলা পরিষদ পর্যন্ত গেলে ভালো হয়, কেউ বলেছেন উপজেলা পর্যন্ত গেলে ভালো হয়, কেউ আবার ইউনিয়ন পর্যন্ত গেলে ভালো হয়, এটা তারা বলেছেন। এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল, সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐকমত্য হইতে পারি সেখানে জামাত ইসলামী তার মতকে সংশোধন করবে। আমরা এখানে